আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গর্বের চট্টলা, যেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল সেই চট্টলা। বাংলাদেশে 64টা জেলা আছে, কোনটার আগে বীর লাগানো নাই। একটাই জেলা যেটার আগে বীর চট্টলা। ঠিক আছে না? বীরত্ব কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ব্যাংক ডাকাতির বিরুদ্ধে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে। চট্টলাবাসীর অবস্থান ন্যায়ের পক্ষে, 24-এর আকাঙ্ক্ষার পক্ষে, আগামীর বাংলাদেশ, যুব সমাজের স্বপ্নের বাংলাদেশের পক্ষে, আমাদের মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে, শিশুদের জন্য সুনাগরিক হয়ে গড়ে ওঠার বাংলাদেশের পক্ষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে। আপনারা আছেন সবাই? জুলাই স্লোগান কি ছিল? স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমার পাওনা আমি চাই, তোমার পাওনা তুমি নাও, কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে এটা আর মানব না। স্বাধীনতার পর এক এক করে 54 বছর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে সরকার এসেছে, সরকার গিয়েছে, সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের পরিবর্তন হয়নি। হ্যাঁ, যদি বলি কিছুই হয়নি, এই কথাটা সত্য হবে না। তবে যা হওয়ার দরকার ছিল তা হয়নি। কেন হয়নি? যারা নির্বাচনের আগে বাজার থেকে নতুন নতুন দামি টুপি কিনে, তসবি আনে মক্কা শরীফ থেকে, আর বের হয় ইলেকশনের ক্যাম্পেইনে, কারো বাড়িতে গেছে, গিয়ে বলে আপনার সাথে পরে বসবো, আগে চাচার কবরটা জিয়ারত করে আসি। কয় কোন চাচা? কয় আপনার আব্বা জানেন। কয় আস্তাগফিরুল্লাহ, আমার আব্বা তো এখনো জীবিত আছে। বুঝছেন? মানুষকে খুশি করার জন্য জিতা বাপেরও কবর জিয়ারত করে। কিন্তু যখন নির্বাচন চলে যায়, ও আরো বলে, সুন্দর করে বলে, যার চেহারায় চোখ পড়ে, বলে ভাই আপনারা আমার ভাইয়ের মতো লাগে দেখতে। নির্বাচন যখন চলে যায়, তখন পাশ থেকে দাঁড়াইয়া সালাম নিলে জবাব দেওয়ার সময় নাই। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। মানুষ আশরাফুল মখলুকাত, যারা মানুষের ভোট, গরিব হোক হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। আমি চট্টলার বীর জনগণের চাই, ওরকম যদি অবৈধ টাকা নিয়ে নির্বাচনের সময় আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে, আপনারা তাদেরকে কি ছেড়ে দেবেন? সবগুলো ধরে রেখে পুলিশে দেবেন।